হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি। তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এগিয়ে চলে যাচ্ছে সকালবেলা বাপের বাড়িতে। তো দেখো বাবান এখন রেগে যাচ্ছে আমি একটু ভিডিও করছি বলে। বাবা নিজেই বলছে সব লেন্ডি পেন্ডি নিয়ে কি রাস্তায় চলে যায়। তোমায় বললাম তুমি মামা বাড়ি যাও, আমি বাড়িতে থাকি। কিন্তু মা বাবা বলেছে আজকে একটু সোনাকে নিয়ে আসিস। দেখো বাড়িতে চলে এলাম। বাবা এখন অনেকক্ষণ আমাদের জন্য বসে থেকে বাবার খিদে পেয়েছে, ভাত খেয়ে নিচ্ছে। আর বাবার জামা কাপড় ছেড়ে নাক মুখ হাত পাও ধুয়ে নিল। এখানে মা এখন এই যে কুকুরের জন্য ভাত বসাচ্ছে, কেননা আমাদের বাড়িতে না অনেকগুলো কুকুর আছে, ওদের জন্য কুকারে আমার মা ভাত করে নেয়। তো মা এই যে ভাত করে চান করে যে ঠাকুর দিতে মা বসে পড়েছে। এখন আমি আর মা এই যে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে দেখো মা একটু ঘুমিয়ে পড়লো, কেননা মা সেই ভোর 4টের সময় ওঠে। ভোরবেলা উঠে মাকে একটু রান্না করতে হয়, বাবার সকালে যেহেতু বেরোয়। দেখো ভাই এখানে ডিউটির থেকে এসে বসে পড়েছে। এটা আমার ছোট ভাই। আমার আর একটা ভাই আছে, বড় ভাই। ছোটো ভাইয়ের বিয়ে হয়নি, বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আবার তার একটা ছেলে আছে। তোমাদের অন্য একদিন ভিডিওতে বড় ভাইকে দেখাবো। এখন বড় ভাইয়েরও ওরা বাড়িতে নেই। তো এখানে দেখো আমরা এখন রাতের খাবার বসে পড়েছি খেতে। ভাই চেয়ার টেবিলের উপরে খেতে বসেছে আর আমরা নিচে বসেছি। আমার খুব শরীরটা খারাপ লাগছে বলে দেখো মুখটা কেমন পেঁচার মতন করে রেখেছি। তো আজকে রাতে কিন্তু আমরা বাড়ি যাইনি, আজকে আমরা বাপের বাড়িতে থেকে গেছিলাম। আর রোজই চলে যাই, আজকে রাতটা আমরা থেকে গেছি। ওদেরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগলো। এই দেখো ঘুম থেকে উঠে এখন মা সব ফুলগুলো তুলে নিচ্ছে। তারপরে আমি বললাম আমি ঘর দৌড়গুলো মুছে আমি বললাম তাহলে মা ঠাকুরের বাসন মেজে দিচ্ছে, আমি ঠাকুরটা দিয়ে নিচ্ছি। ঠাকুর যদি আমি দিয়ে নিই, মা সকালবেলা উঠে সব ঘরটা মুছে নিয়ে তাহলে মা খুব খুশি। মানে মা তো সকালবেলা রান্না করে, মায়েরা ঠাকুর দেওয়াটা হয় না। মায়ের সেই ঠাকুর দিতে দিতে আস্তে আস্তে করে, তো প্রায় 2-2:30 বেজে যায় ঠাকুর দিতে পেরে ওঠে না। দেখো তারপরে এখন চা খেতে বসে পড়লাম ঠাকুর দিয়ে। আর ঠাকুর দিতে এসে তো আমার অনেকটা সময় লাগে। ঠাকুর দিয়ে উঠে চা খেয়ে নিয়ে আর এখানে দেখো আমার বাবানের একটা টেবিলে ফটো রয়েছে। ফটোটা আমি বানিয়ে দিয়ে গেছি। মা বাবা খুব খুশি, কেননা বাড়িতে না অনেকগুলো অ্যালবাম ছিল, ছবিগুলো খারাপ হয়ে গেছে, তো সব অ্যালবামগুলো আমি বাড়িতে নিয়ে গেছি। আর মা প্রায় দিনই বলবে সোনার সব ছবিগুলো নিয়ে গেছিস, একটু দেখতেও পারি না। তাই জন্য এই ছবিগুলো কয়েকটা বাদিয়ে আমি যে দিয়ে গেছি। তো এখানে দেখো মা রান্না করে এখন গরমে ফ্যানের হাওয়া খাবে বলে এসে বসেছে। আর এই যে আমার বাবা শুয়ে টিভি দেখছে। আর এই যে আমার বাবা বাইরে একটু জঙ্গল পরিষ্কার করছে। এখানে অনেকগুলো বেগুন গাছ হয়েছে। কালকে তোমরা দেখেছো মা ফুলের শাড়ির সাথে কটা বেগুনও তুলে নিয়ে এসেছিলো। বেগুনগুলো খেতে খুব ভালো লাগে। আর এখানে বাবা দেখো আমার জুতো নোংরা হলে বাবা একদম পছন্দ করে না। এখন কিছু একটা জিনিস নিয়ে জুতোটা পরিষ্কার করে, নিজেরই হাত দিয়ে খুঁটে দেখো কেমন পরিষ্কার হচ্ছে জুতোটা। তারপরে এই দেখো এখন আমরা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে যে বিকেলবেলা রেডি হয়ে গেছি এখন বেরোবো বলে। এখন বাজে কটা, এখন এই বোধহয় 5:30 বোধহয় বাজে। আমরা যেহেতু ট্রেনটাও 6:30 6:45 নাগাদ ঢোকে, আমরা তাই এখন এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। মা আমার এই যে বসে বসে টিভি দেখছে। মায়ের একটু খারাপও লাগছে। আর এসে হুট করে চলে যাই, ওটা অতটা মায়ের খারাপ লাগে না। এই যে যদি একদিন থেকে গেলাম, তখন আবার এই যে মায়ের খুব খারাপ লাগে। তাই মাকে একটু জড়িয়ে ধরছি আর মা বসে বসে টিভি দেখছে। আমরা এখন বেরোবো। বাবা এখন ঘুমোচ্ছে আর ভাইরা তো এখন কেউ বাড়িতে নেই, তাই এখন ট্রেনটা ধরবো বলে খুব তাড়াহুড়ো। টোটো তো পাওয়া যাবে না, তাই হেঁটে হেঁটেই চলে যাই। এই দেখো প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। আর তোমরা আমার মতন কে বাপের বাড়ি যেতে খুব পছন্দ করো কমেন্ট করে বলো। মানে আমার তো বাপের বাড়ি যেতে খুবই ভালো লাগে, কিন্তু এখন তো আর ওই যে বলি সংসারের চাপে এখন আমার বাপের বাড়িতে একদমই যাওয়া হয় না। কারণ মেয়েরা যখন নানান রকমের কাজে ব্যস্ত হয়ে যায় নিজের সংসার নিয়ে, তখন আর যাওয়া হয় না। সবাই